नमस्कार बंधुरा आज आमी एक कप सुजी और टक दई दिए सकालेर एक हेल्दी ब्रेकफास्ट रेसिपि निये हाजिर हयेछि। तार जन्य आमी एखाने एक काचेर बोल निये नियेछि, बोले एक कप सुजी निये निलाम। और जे कप मेपे आमी सुजिटा नियेछि ओई कपेरई एक कपेर थेके एकटु कम निये नेब टक दई। एबारे सुजी और टक दईटाके खूब भालोभाबे एकटु मिशिये नेब। प्रथमे सुजी और टक दईटाके खूब भालोभाबे एक हैंड उइस्केर साहाज्ये आमी मिशिये निচ্ছি। देखुन ठीक এইভাবে मेशानो হয়ে গেছে। এবারে যে আমি কাপ মেপে টক দই আর সুজিটা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার সুজি টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে রেডি হয়েছে, সুজিটাও ফুলে গেছে আর ব্যাটারটা ঠিক আমার এই রেসিপিটা বানানোর জন্য ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বেরই লাগবে। বন্ধুরা এই রকম ঘনত্বেরই ব্যাটার করতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এই রকম মাঝামাঝি একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার এখানে আমি কয়েকটি উপকরণ দেব, কয়েকটি সবজি দেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দেব একটা গোটা ক্যাপসিকামের হাফ কুচি করে নিয়েছি, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, হাফ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর একটা গাজরের হাফ আমি গ্রেট করে নিয়েছি, সেই হাফ গাজরটা গ্রেট করাটা দিয়ে দিলাম। এবারে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এই সমস্ত সবজিগুলো দিয়ে আবার একটু সুজি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। সবজিগুলো সুজি টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে। মেশানো হয়ে গেলে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে একটু তেল, সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি বানাবার জন্য তেল খুব কম লাগে, একটু তেল ব্রাশ করে নিয়ে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। এবারে তেলটা ব্রাশ করা হয়ে গেলে ওই ব্যাটার থেকে 1 চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে গোল গোল শেপ করে দিয়ে দেব আমি। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, মিডিয়াম টু লোতে রেখে এই রেসিপিটা রেডি করে নিতে হবে। এবার ব্যাটারটা দেয়া হয়ে গেছে, এরকম গোল গোল করে দেয়া হয়ে গেছে। দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু রান্না করে নেব একদম লো আছে। গ্যাসটাকে লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ওপরটা কেমন শুকিয়ে গেছে। ওপরটা যখন একদম শুকিয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টিয়ে দেব। এইভাবে সমস্ত প্যানকেক, সুজির প্যানকেকগুলো আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু রান্না করে নেব একদম গ্যাসটাকে লো করে দিয়ে। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। যেই এক পিঠ করে শুকিয়ে যাচ্ছে ওপরের পিঠটা, তখন অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এইভাবে প্রত্যেকটা ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা সকালে যখন কোনো স্বাস্থ্যকর কিছু খাবেন ভাবছেন তেল ছাড়া, তখন এই রেসিপিটা খুব ঝটপটও হয়ে যায় আর তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর খাওয়াও কিন্তু খুব ভালো, পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে সকলকে খাওয়াতে পারেন। এটা খুব হেলদি রেসিপি। একদম নামমাত্র তেল ব্রাশ করেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় ঝটপট। আপনারা এটা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন বা ধনে পাতার চাটনি থাকলেও খেতে পারেন, সেই সঙ্গেও খেতে পারেন। এইভাবে আমি দেখুন প্রত্যেকটা ব্যাচ এই সুজির প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। আমার এই সুজির হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব ঝটপট হয়ে যায়। যখন স্বাস্থ্যকর কিছু বা হেলদি কিছু খাবেন ভাবছেন তখন এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি যেমন ঝটপট হয়ে যায়, অনেকটা সবজিও কিন্তু এতে দেওয়া থাকে। বাচ্চারা যখন সবজি খেতে না চায় তখন এইভাবে কিন্তু বানিয়ে দিলে কিন্তু ওরাও ঝটপট বাচ্চারা পছন্দের সঙ্গে খেয়ে নেবে আনন্দের সঙ্গে।
আমার এই সুজির রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে খেলে কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।